নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে সিদ্ধ আলুর মধ্যে গ্রেট করে পনির দিয়ে নতুন একটি রেসিপি শেয়ার করব। আর আশা করছি আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এছাড়া আজকের এই রেসিপিটি সন্ধ্যাবেলার জলখাবারের সঙ্গে দারুণ একটি রেসিপি। আপনারা চা বানাতে বানাতে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের অনেক বেশি ভালো লাগবে, তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য আমি এখানে 3টে আলু নিয়েছি। 3টে ছোট সাইজের আলু, আর সেই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নেব, যাতে আলুর মধ্যে কোনো ডেলা ভাব না থাকে। সেই কারণেই খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে হবে প্রথমে। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন, তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। আলু খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম পনির। আর এই পনির একটা গ্রেটার দিয়ে এই আলুর মধ্যে খুব ভালো করে গ্রেট করে নেব। আর এই গ্রেটার দিয়ে পনির এই কারণেই গ্রেট করে নিচ্ছি, এতে পনিরের মধ্যে কোনো বড় বড় গোটা ভাব থাকবে না। পনির খুব সুন্দরভাবে মিশে যাবে, সেই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন বন্ধুরা। এখন আমি এর মধ্যে দেব ঝালের জন্য লঙ্কা। এখানে আমি একটা লঙ্কা কুচি দিলাম, আপনারা বেশি ঝাল খেলে বেশি লঙ্কা দিতে পারেন। তারপরে আমি দিচ্ছি আদা। আদা আমি গ্রেট করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখানোটা খুব সুন্দর হবে, স্মুদি হবে, সেই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আলু আর পনির এখন ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে এটা খেতে খুবই ভালো লাগবে। এখন আরও একবার খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এবারও আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নিলে খুব ভালো করে মাখানো যাবে। এটা মাখানো হয়ে গেছে। এবারে আমি এর থেকে শেপ দিয়ে নেব। আমি এখানে এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আলু আর পনির মাখানো আমি ঠিক এরকম অল্প অল্প করে গোল গোল করে মিডিয়াম সাইজ দিয়ে দিলাম। আপনারা চাইলে এর থেকে সাইজটা ছোটও দিতে পারেন অথবা বড়ও করতে পারেন। আর এই সবটুকু আলু পনিরকে আমি একই সাইজ করে বানিয়ে নেব। আর সবকটা আলু পনিরের কোফতা আমি বানিয়ে নিয়েছি। এরপরে এগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেলও দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। গরম করার পরে এক এক করে আলু পনিরের কোফতাগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোয়ে রেখে দেব। মিডিয়াম টু লোয়ে রাখলে ভাজাটা খুব ভালো হবে, এছাড়া এগুলো মুচমুচেও হবে। আর এইগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেব। এইভাবে কিছুক্ষণ পর পরই আলু পনিরের এই কোফতাগুলো নেড়ে যেতে হবে, তাহলে কোনো দিক পুড়ে যাবে না, সব দিকই সমান রকম লাল করে ভাজা হবে। আরও একবার আমি ভালোভাবে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে কয়েকবার ভেজে নেব এই কোফতাগুলোকে। আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু মুচমুচেও হয়েছে। এছাড়া যেগুলো ভাজতে বাকি আছে সেইগুলো আমি ঠিক একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। আর গরম গরম পরিবেশন করবেন, দেখবেন খুবই ভালো লাগছে খেতে। এছাড়া টমেটো সস দিয়েও যদি পরিবেশন করা যায় তাহলে আরও ভালো লাগবে খেতে। এবারে আমি পরেরগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম। আবারও একটু পরপর এরকম নাড়াচাড়া করে এইগুলোকে আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা, আলু পনিরের কোফতাগুলো একদম ভাজা রেডি। আর গরম গরম সসের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগবে খেতে। এছাড়া এগুলো কিন্তু খুবই মুচমুচেও হয়েছে। এবারে আমি একটা ভেঙে দেখাচ্ছি। ভেতরটাও কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে নিন বন্ধুরা।
আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আশা করছি আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।